हरे कृष्ण प्रिय भक्तगण, आशा करी आपनारा सबाई भालो आछेन। आज आमरा आलोचना करब विष्णुर मोहिनी अवतारेर कथा। विष्णुई एकमात्र नारी अवतारेर रूप नियेछिलो। भगवान विष्णुर 10टी अवतारेर कथा तो आमरा सबाई जानी। भगवान विष्णु महाविश्वेर रक्षक। प्रजन्मेर मध्य दिये चले आसा गल्पगुलिते प्रशंसा करा हय। भगवान विष्णुर मूर्ति 4टी बाहुते देवत्व, शक्ति एवं सुरक्षार प्रतीक धारण करे। किन्तु मोहिनी सम्पर्के खूबई कम बला हयेछे। एकमात्र महिला अवतार जा भगवान विष्णु ग्रहण करेछिलेन। मोहिनी नामटी सबाई शुनेछेन, तबे विष्णुर मोहिनी अवतारेर घटना एवं काहिनी सम्पर्के खूबई कम जाना जाय। भगवान विष्णुर एकमात्र नारी अवतार हওয়ার कारणे मोहिनी अवतार हलो हिंदू पुराणे संरक्षक एवं रक्षाकर्ता भगवान विष्णुर आकर्षणीय अवतारगुलिर मध्य एकटी। भगवान विष्णुर मोहिनी अवतारेर गल्पटी ऐश्वरिक जादुकरी मोहिनीके घिरे आवर्तित हयेछे, जिनि करुणा, सौंदर्य एवं अतुलनीय आकर्षणेर मूर्त प्रतीक छिलेन। भगवान विष्णुर मोहिनी अवतारके भगवान विष्णुर एक चित्ताकर्षक रूप हिसेबे चिह्नित करा हयेछे, जिनि महाविश्वके रक्षा करार जन्य हिंदू पुराणे आविर्भूत हयेछिलेन। शुरूते मोहिनीके साधारणत एकजन सुंदरी महिला हिसाबे चिह्नित करा हयेछिलो, जिनि तार मोहिनतार माध्यमे मोहित करार क्षमता धारण करेछिलेन। सत्य घटनाटी विभिन्न धर्मग्रंथे परिवर्तित, प्रसारित एवं पुनराय व्याख्या करा हयेछे। समयेर साथे साथे मोहिनीके भगवान विष्णु एवं तार ऐश्वरिक क्षमतार एकटी माया बा प्रकाश हिसाबे चिह्नित करा हयेछे। 10ম शताब्दीते मोहिनी विष्णुर एकटी बर्धित चित्र श्रीमद् भागवतमेर पृष्ठागुलिते देखा जाय, जेखाने मोहिनीके आनुष्ठानिकभावे भगवान विष्णुर अवतार हिसाबे चिह्नित करा हयेछिलो। मोहिनी शब्दटी संस्कृत शब्द थेके उद्भूत हयेछे बोले मने करा हय, जा व्यक्ति विभ्रम बोझाते व्यवहृत हय, जा मोहिनीर अयौक्तिक सौंदर्य एवं लोभेर कथा विवेचना करे उपयुक्त बोले मने करा हय। शब्दटी कोनो सत्ताके मोहित, विभ्रांत बा प्रतारित करते व्यवहृत हय एवं आमादेर देशेर कयेकटी अंचले मोहिनीके देवी महालसा नारायणी हिसेबे विवेचना करा हय। तारा এই সংস্করণে তার 4টি বাহুতে বিভিন্ন প্রতীক এবং অস্ত্র ধারণ করা হয়েছে। মোহিনী অবতারের গল্পটি এই ঐশ্বরিক মূর্তমান মুগ্ধতা এবং রহস্যময় কল্পনার একটি পাঠ হিসাবে কাজ করে এবং এর বিরুদ্ধে সতর্কতা হিসাবে। দেবী মোহিনীর পরিচিত কিংবদন্তি। সমুদ্র মন্থনের গল্প। হিন্দু ক্লাসিক মহাভারত খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে সমুদ্র মন্থনে এই প্রথম মোহিনীর কথা বলা হয়। অমৃতের পাত্র তৈরি করতে দুধের মহাসাগর মন্থন করা হয়, যা আমরা বিশ্বাস করি জীবনের উৎস। দেবতা এবং শয়তানরা এটির মালিক হওয়া নিয়ে লড়াই করে। অসুররা পরিস্থিতি তৈরি করেছিল যাতে তারা নিজেদের জন্য অমৃত রাখতে পারে। এতে দেবতারা তো খুব রেগে যান। ভগবান বিষ্ণু রাক্ষসদের দুষ্ট পরিকল্পনা রুখতে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী মোহিনীর রূপ ধারণ করে। তিনি প্রলোভনের শক্তি এবং তার লোভনীয় কবচ ব্যবহার করে অসুরদের তাকে অমৃত দেওয়ার জন্য প্রতারণা করেন, যা তিনি দেবতাদের দেন। রাহু নামে একটি অসুর দেবতার সাজে এবং কিছু অমৃত পান করার চেষ্টা করে। সূর্য দেবতা, চন্দ্র দেবতা অবিলম্বে ভগবান বিষ্ণুকে বলেন। ভগবান বিষ্ণু তখন রাহুর মাথা কেটে ফেলার জন্য সুদর্শন চক্র ব্যবহার করেছিলেন। মাথাটিকে চিরতরে জীবিত রেখেছিলেন। ভস্মাসুর ছিল একটি দুষ্ট রাক্ষস, যে সর্বকালের সবচেয়ে শক্তিশালী অসুর হতে চেয়েছিল। তিনি ভগবান শিবকে খুশি করতে এবং তিনি যা চেয়েছিলেন তা অর্জনের জন্য তপস্যা শুরু করেছিলেন। ভস্মাসুর একটি অসাধারণ দীর্ঘ সময় প্রার্থনা কাটিয়েছিলেন। তিনি কতটা ভক্ত ছিলেন তাতে অত্যন্ত সন্তুষ্ট ভগবান শিব তাকে বলেছিলেন যে তিনি যে কোনো বর চাইতে পারেন। ভস্মাসুরকে চিরকাল বেঁচে থাকার ক্ষমতা দিতে বললেন, কিন্তু ভগবান শিব তাকে বলেছিলেন যে তিনি তাকে চিরকাল বাঁচাতে পারবেন না। ভস্মাসুর তখন তাকে কারো মাথা ছুঁয়ে ছাইতে পরিণত করার ক্ষমতা দিতে বলেন। ভগবান শিব তাকে সেই উপহারই দিয়েছিলেন, কিন্তু তিনি তখনই বুঝতে পেরেছিলেন যে তিনি একটি বড় ভুল করেছেন। যখন ভস্মাসুর নিজেই দেবতার উপর তার দক্ষতা পরীক্ষা করতে চেয়েছিলেন, ভস্মাসুর তার পিছনে তাড়া করার সময় ভগবান শিব স্থান থেকে পালিয়ে যান। মোহিনী যখন ভগবান বিষ্ণুর নারী রূপ তিনি একজন সুন্দরী মহিলা হিসাবে দেখালেন
এবং ভস্মাসুরলাকে চালিয়ে যাওয়ার জন্য তার সাথে নিয়ে যাওয়া হয়েছিল। মোহিনী তাকে একটি নাচের প্রতিযোগিতার যোগ দেওয়ার চেষ্টা করেছিল। তিনি একটি নাচের চাল হিসাবে তার মাথায় তার হাত রাখেন, যা ভস্মাসুর অনুলিপি করেছিলেন। বর পেয়ে রাক্ষস তখন ছাই হয়ে গেল। ভগবান মোহিনী রূপে আরও কিছু গল্প আছে। আর একটি গল্প হলো মোহিনী বিরোচনাকে হত্যা করতে সাহায্য করেছিল বলে মনে করা হয়। বিরোচনা একটি মুকুট দিয়ে আশীর্বাদ করা হয়েছিল, যা তাকে সমস্ত ক্ষতি থেকে রক্ষা করবে। বিরোচনা তখন মোহিনীর প্রেমে পড়ার জন্য প্রতারিত হয় এবং সে তার মুকুট চুরি করে। ভগবান বিষ্ণু দৈত্যকে বধ করতে সক্ষম হয়েছিলেন, কারণ তার আত্মরক্ষার কোনো উপায় ছিল না। অন্য একটি গল্পে আরাকা নামের একজন অসুরের কথা বলা হয়েছে। গল্পে মোহিনী ভগবান কৃষ্ণের সাথে যুক্ত, ভগবান বিষ্ণুর সাথে নয়। যেহেতু আরাকা সতীত্বের ব্রত নিয়েছিলেন এবং কখনো কোনো মহিলার দিকে তাকাননি, তাই তিনি খুব শক্তিশালী হয়েছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ সুন্দরী মোহিনীর রূপ ধারণ করেন এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের 3 দিন পর আরাকার শুদ্ধ থাকার প্রতিশ্রুতি ভঙ্গ হয়। ভগবান শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধে হত্যা করতে সক্ষম হন। মোহিনী এবং ভগবান শিবের বন্ধন। অনেক হিন্দু বই এবং পুরাণ অনুসারে ভগবান শিব এবং মোহিনী, যিনি মহিলা রূপে ভগবান বিষ্ণু ছিলেন, বিয়ে করেছিলেন এবং ভগবান আয়াপ্পা নামে একটি পুত্রের জন্ম দেন। ভারতের বিভিন্ন স্থানে তাকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন মহাশাস্ত্র। লোকেরা মনে করে যে শাস্তব, মণিকন্দন ইত্যাদি ধর্মশাস্ত্রের পুনর্জন্ম, যাকে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর সন্তান বলে মনে করা হয়। বেশিরভাগ সময় ভগবান আয়াপ্পাকে তার গলায় একটি রত্ন দিয়ে একটি যোগ ভঙ্গিতে দেখানো হয়, তাই লোকেরা তাকে মণিকন্দন বলে, যার অর্থ ঘাড়ে ঘণ্টা দেওয়া। বিষ্ণুর মোহিনী অবতারের কিংবদন্তি ভগবান বিষ্ণুর নারী রূপ একটি আকর্ষণীয়। শত শত বছর ধরে মানুষ মোহিনীর সৌন্দর্য এবং আধ্যাত্মিক উপস্থিতিতে মুগ্ধ হয়েছে। মোহিনীর সম্পর্কে গল্প ছড়িয়ে পড়া এবং পরবর্তী হওয়ার সাথে সাথে তিনি মায়া, ঐশ্বরিক শক্তি এবং নিরাপত্তার প্রতীক হয়ে ওঠেন। মোহিনী শুধুমাত্র যে সে কতটা সুন্দর তা কারণ গুরুত্বপূর্ণ নয়, তার গল্পগুলো শেখানোর জন্যও গুরুত্বপূর্ণ। মোহিনী আমাদের দেখায় যে মিথ্যা এবং খারাপ জিনিসগুলির সাথে মোকাবিলা করার সময় সতর্ক হওয়া কতটা গুরুত্বপূর্ণ। তিনি এই ধারণার প্রতীক যে জ্ঞান এবং একটি উচ্চ শক্তির সাহায্যে এমনকি সবচেয়ে লোভনীয় বিভ্রমও ভাঙা যায়। হরে কৃষ্ণের, রাধে রাধে। আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।